মণিপুর গ্রামে জমিদার রতন খুড়ো বাস করত। রতন খুড়োর মতন কৃপণ এই গ্রামে আর দুটো নেই। অঢেল সম্পত্তি তার, কিন্তু তিন কুলে কেউ নেই। বাড়ির লোক বলতে রয়েছে শুধু রামু। রামু ছোট থেকেই এই বাড়িতে আছে, বাড়ির কাজ করে আর খুড়োর দেখাশোনা করে। একদিন সকালবেলা, বুড়ি রামু, দেখলাম কি একটা ফেলে দিয়েলি। ওই যে কালকের পুঁই শাকগুলো গো, একদম পচে গিয়েছিল, বুঝলে খুড়ো? হায় হায় হায়, কি বলিস রে? অতগুলো শাক তুই ফেলে দিয়ে এলি? আমাকে সর্বশান্ত না করা অব্দি তোর শান্তি নেই দেখছি। তা খুড়ো, বলি তুমি বাজার থেকে ওই পচা শাকগুলো এনেছিলেই বা কেন? চুপ, চুপ কর বলছি, একদম চুপ। তোমার মতো কৃপণ আমি আর একটাও দেখিনি, সত্যি। তা বলি এত সম্পত্তি কি ওপরে নিয়ে যাবে? পরের দিন সকালবেলা দুটি ছেলে পুজোর চাঁদা চাইতে আসলে। খুড়ো, ও খুড়ো, কালী পূজার চাঁদা। হে ভগবান, এটা তোমার নামে আমাকে ফতুর করেই ছাড়বে। এই তো সবে দুর্গাপুজোর অত টাকা আদায় করে গেলি, আমি আর দিতে পারবো না। তোদের পুজো চুলোই যা। চল রে ভাই চল, এ বুড়োর মাথা গেছে। কিপটা বুড়োর এত বড় বাড়ি, তবু এই হামজাদার দল, পরের বার পুজোয় আয় একবার, ঠ্যাং খোঁড়া করবো তোদের। খুড়ো, এটা কিন্তু ঠিক হলো না, অল্প কিছু দিলেই পারতে। হ্যাঁ, এবার তুই আমায় শেখাবি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমার খাবি, আমার পড়বি, আবার। হঠাৎ একদিন খুড়োর মাথায় কি ভীমরুতি চাপল। সে তার সব সম্পত্তি বিক্রি করে গ্রামের নদীর ধারে বাড়ি বেঁধে থাকবে ঠিক করে। ও খুড়ো, এসব কি শুনছি? তোমার মাথা কি সত্যি গেছে? তোমার এত বড় বাড়ি বেচে তুমি থাকবে কিনা ওই নদীর ধারে কুড়ে ঘরে? হ্যাঁ, আমার মাথা গেছে। আমার যা ইচ্ছা আমি তাই করব, তাতে তোর কিসের মাথা ব্যথা? হায় হায় ভগবান, এসব কি করছো আমার সাথে? এই ঝোড়ো হাওয়ায় আমার ঘরটা ভেঙে গেল বলে, আমার জমানো টাকা সব নদীতেই বয়ে গেল বলে। রক্ষা করো ঈশ্বর, এই যাত্রায় রক্ষা করো। ওই রাতে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে রতন খুড়োর সব জমানো টাকা সহ ওই কুড়ে ঘর ভেঙে নদীতে তলিয়ে গেল। রামুদা, ও রামুদা, তুমি এখনো এখানে? কিছু কি শুনুনি নাকি? কই, কিসের খবর? কি হয়েছে? নদীর ধারে রতন খুড়ো সেই কুড়ে ঘরটা গো, কাল রাতের ঝড়ে একদম ভেঙে গিয়েছে। কি কি বলিস রে? খুড়ো, এসব কি শুনলাম? তোমার বাড়িটা নাকি ভেঙে পড়েছে? হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস। আমার আর কিছু রইল না রে। কি লাভ হলো রে রামু? সারাটা জীবন আমি কষ্ট করে এত টাকা জমালাম, আজ জীবনের শেষ প্রান্তে এসে প্রকৃতি আমার কাছ দিয়ে সবই যে কেড়ে নিল। আমি যে আজ নিঃস্ব হয়ে গেছি রে রামু, নিঃস্ব হয়ে গেছি। এটা হওয়াই ছিল, বুঝলি রামু? সবই আমার কৃপণতার ফল। খুড়ো, তুমি আর কেঁদো না। আমি অল্প করে কিছু কিছু টাকা জমে একটা বাড়ি তৈরি করেছি, এবার দুজন মিলে একসাথে ওখানেই থাকবো। রামু, আমি তোকে কি না কি বলেছি, পারলে আমায় ক্ষমা করিস। আজ আমার অসময়ে তুই পাশে এসে দাঁড়িয়েছিস, অথচ আমি তোকে প্রতিটা সময় অপমান ছাড়া কিছুই যে করিনি। আমার চোখ খুলে দিলি রে রামু, আমার চোখ খুলে দিলি তুই। এরপর থেকে রামু আর রতন খুড়ো একসাথে থাকতে শুরু করলো। রামু আর খুড়ো একসাথে চাষ করে আনন্দে দিন কাটাতে থাকেন।